গরমে খাওয়ার জন্য লাউয়ের ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। যেহেতু গরম পড়েই গেছে আর রমজানও চলে এসেছে, সে কারণে ভাবলাম খুব সুন্দর একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা সেহরিতে এই রেসিপিটি রাখতে পারেন। তো প্রথমেই আমাদের লাগবে লাউ, আর আমি এখানে একটি কচি লাউ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন কচি লাউ দিয়ে এই রেসিপিটি তৈরি করার, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। লাউগুলোকে এখানে আমি কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ছোট টুকরো করে এভাবেই কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন যাতে এরকম একটু ছোট টুকরো করে কেটে নেওয়ার, যাতে লাউ কোনোভাবেই গলে না যায়। এখন লাউগুলোকে আমি খুব ভালো করে একবার ধুয়ে, আর আমাদের লাগবে মাছ। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। লাউ রুই মাছ দিয়ে খেতেই সব থেকে বেশি ভালো লাগে, আর তারপরেও আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। মাছটা ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে একবার আপনাদেরকে মেখে নিতে হবে। আর মাখানোর পরে 10 মিনিট মাছটাকে রেখে দিতে হবে, যাতে মাছের ভিতরে খুব ভালোভাবে নুন আর হলুদটা ঢুকে যেতে পারে। 10 মিনিট পরে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাছ। আর মাছগুলোকে দিয়ে আপনাদেরকে একটু ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই মাছটাকে কিন্তু আপনাদেরকে একটু লাল করেই ভেজে নিতে হবে। মাছের এক পাশ হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিতে হবে। উল্টে দিয়ে একইভাবে মাছগুলোকে আপনাদেরকে ভেজে নিতে হবে। অনেকে দেখা যাচ্ছে সেহরিতে মাছ খেতে পছন্দ করে না, তারাও যদি একবার এভাবে মাছটাকে একটু লাল লাল করে শক্ত করে ভেজে নেয়, তারপর রান্না করে, তারপরে কিন্তু তারা সেহরিতে মাছটা ইজিলি খেতে পারবে। এক পাশ হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিতে হবে, আর উল্টে অপর পাশটাও একইভাবে ভেজে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটু লাল আর একটু শক্ত করে মাছগুলোকে আপনাদেরকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি এক পাশে তুলে রেখে দিব। আর এই মাছ ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দিব ডালের বড়ি। ডালের বড়ি এই রেসিপির কি ইনগ্রিডিয়েন্টস, চেষ্টা করবেন ডালের বড়িটা রাখার, তাহলে কিন্তু এই রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এই ডালের বড়িগুলোকেও আপনাদেরকে একবার ভেজে নিতে হবে। ডালের বড়ি যখন দেখবেন যে একটু লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু এগুলোকে চুলা থেকে উঠিয়ে রাখতে হবে। আর ডালের বড়ি ভাজতে একটু টাইম বেশি লাগে, একটু তেলটাও কিন্তু বেশি লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার বড়ির কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এরকম একটু লাল করে বড়িগুলোকে আপনাদেরকে ভেজে নিতে হবে। এখন এই ডালের বড়িগুলোকেও আমি এক পাশে তুলে রেখে দেব। আর এগুলো কখন আমি ব্যবহার করব, তখন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ওই একই তেলে হাফ টি স্পুন দিয়ে দিলাম কালো জিরা, আর এখন দিয়ে দিতে হবে হাফ টি স্পুন গোটা জিরা। এখন এই কালো জিরা আর গোটা জিরাকে আপনাদেরকে খুব ভালো করে আপনাদেরকে 5 থেকে 7 সেকেন্ড তেলের সাথে একটু ফোড়ন তুলে নিতে হবে। তারপর আপনাদেরকে এর মাঝে অ্যাড করে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ। আর এর মাঝে এখন আমি অ্যাড করে নিব কিছুটা কাঁচা মরিচ। আমি কাঁচা মরিচগুলোকে আগে থেকে ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। আর এখানে আমি ব্যবহার করব হলুদ। এখানে আমি 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন, আর অবশ্যই অ্যাড করে নিতে হবে 1 টিস্পুন। ব্যাস, আমাদের আর কোনো মশলাই লাগবে না। আর এই মশলা দিয়েই কিন্তু আমাদের লাউটা রান্না করা হয়ে যাবে, আর যেটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যেহেতু এখন রমজান আর গরম দুটোই একসাথে শুরু হয়ে গিয়েছে, তো সে কারণে আপনারা যদি সেহরিতে এই রেসিপিটি রাখেন, তাহলে কিন্তু সারাদিন আপনাদের শরীর অনেক বেশি ঠান্ডা থাকবে। লাউ এমনিতে একটি ঠান্ডা তরকারি, আর এটি অল্প মশলায় রান্না করার ফলে খুব ইজিলি আপনারা সেহরিতে এই রেসিপিটি রাখতে পারেন, যেমন হবে স্বাস্থ্যকর আর শরীরের জন্য অনেক বেশি উপকারী। লাউগুলোকে খুব ভালো করে সমস্ত মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে, আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট চাল করে নিব। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার লাউটা কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, আর লাউ কিন্তু একটু সফট হতেও শুরু করেছে। এখন আমি এর মাঝে অ্যাড করে নিব পানি। আর এই রান্নাটা করতে লাউ এমনি বেশি সময় লাগে না, সে কারণে এটা রান্না করতে আমার খুব বেশি টাইম লাগেনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা ঝোল যেরকম রাখতে চান সেই অনুযায়ী পানিটা অ্যাড করে নিতে হবে। অবশ্যই আপনারা কচি লাউ দিয়ে এই রেসিপিটি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খেতে অনেক বেশি সুস্বাদু লাগছে। আর এখন আমি একটু ওয়েট করব, যখন দেখবেন যে এরকম ঝোলটা একটু ফুটতে শুরু করেছে, তখন আপনাদেরকে আগে থেকে ভেজে রাখা মাছ বড়ি সমস্তটাই দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ঝোলের পানিটা গরম হয়ে যাওয়ার পরেই এই মাছ আর বড়ি দিতে হবে, তা না হলে কিন্তু টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পরে এই লাউ আর মাছটাকে আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নিব। আর জাল করার আগে অবশ্যই আপনাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটকে জাল করে নিব। ফিরে আসি 10 মিনিট পর লাউটা পারফেক্টলি হয়ে যাওয়ার পর। দেখতেই পারছেন আমার লাউ আর মাছ রান্না কিন্তু একদমই হয়ে গেছে। আর বড়িগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর লাউয়ের পানিটাও অনেকটাই কমে এসেছে। এখানে আমি আর কোনো কিছু অ্যাড করব না। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। এই গরমে আপনারা ঠান্ডা ঠান্ডা লাউয়ের এই রেসিপিটি আপনাদের সেহরিতে রাখতে পারেন। আশা করছি অনেক বেশি স্বাস্থ্যকর হবে। গরম গরম সাদা ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।